ধানের সবচেয়ে উৎপাদনশীল মৌসুম বোরোর উপর ভিত্তি করে দেশের খাদ্য নিরাপত্তা ভিত্তি রচিত হয়েছে। কারণ দেশের সর্বমোট উৎপাদনের প্রায় ৫৮% আসে এই মৌসুমে। গ্রাম বাংলা প্রত্যেক কৃষকদের বাড়িতে এখন বোরো কেন্দ্রিক ব্যবস্থা। পাকা ধান কাটা, মাড়াই, ঝরাই, শুকানো, সিদ্ধ করা, ঘরে তোলা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। তবে উপকূলীয় সাতক্ষীরায় কয়েক বছর পরই চাষিদের বদলাতে হয় ধানের জাত। লবণাক্ত আবহাওয়াতে নানা রকমের রোগ আক্রান্ত হয় এ জেলার ধান গাছ। এবার কৃষকদের জন্য সম্ভাবনার নতুন দিগান্ত হয়ে এসেছে পাতাপোড়া রোগ প্রতিরোধী বোরো ধানের জাত ৬৪৫৩। দেবারহাট উপজেলায় এ জাতের ধান চাষ করে ব্যাপকভাবে সাফল্য পেয়েছেন চাষিরা। অতীতে চাষ করা যে কোনো ধানের চেয়ে হেক্টরে ২ টনের বেশি উৎপাদন হচ্ছে নতুন জাতের ধান। এতে হাসি ফুটেছে চাষিদের মুখে। ৬৪৫৩ জাতের এই নতুন প্রযুক্তির এই ধানটি লাগিয়ে আমরা বেশ ফলন পেয়েছি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি ইনশাল্লাহ, এবং খুবই রোগ প্রতিরোধী বলে কোনো রোগ নেই। ধানের যে ঝড় কবলিত এলাকা বলে যে ঝোড়ো হাওয়া, বৈশাখী ঝড় ইত্যাদিতে এই ধানের কোনো ক্ষতি করতে পারে না। এটা বিশেষ জাত হচ্ছে এটাই ৬৪৫৩। এই ধানটা চিটাও মুক্ত, ধানের ফলনও খুব ভালো, গাঁথনি খুব ঘন, ৩ থেকে ৪ মণ বেশি হচ্ছে, এবং আগামী বছর আমরা এই ধান সবাই আমরা চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। এই বছর নতুন চাষ করেছে এই ধান, অন্য বছরের ছাড়াও অনেক ফল বেশি হয়েছে, ফসল আর খুব সুন্দর হয়েছে, রোগ ব্যায়াম কম আছে। রোগ প্রতিরোধী, অধিক ফলন সম্পন্ন হওয়ায় অন্যান্য ধানের চেয়ে এই ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন কৃষকরা। এমনটাই জানালেন এই কৃষিবিদ। এই জাতটা হলো পাতাপোড়া রোগ প্রতিরোধী একটা জাত, এবং এটা হলো দেখেন দানায় দানায় পরিপূর্ণ, আগা থেকে গোড়া পর্যন্ত দানায় দানায় পরিপূর্ণ। এবং এই ধানটার অধিকাংশ যে গুণাগুণটা হলো কি, এই ধানের যে চালটা হয় সেটা হলো ঝরঝরে এবং খেতে অনেক সুস্বাদু। আগামীতে নতুন জাতের এই ধান চাষে জেলার অনেক চাষি আগ্রহী হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এখানে ফলনের পূর্বাভাস বলা আছে ৯ থেকে ৯.৫ টন, অর্থাৎ আপনার বিঘা প্রতি ২৭ থেকে ২৮ মণ ধান এখান থেকে হওয়ার কথা। এবং কৃষক যদি এই প্রত্যাশা অনুযায়ী যদি ফলন পেয়ে থাকে তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা আশা করি, এবং আগামীতে এই মাঠে এই জাতের আরও সম্প্রসারণ হবে। ঝড়, জলোচ্ছ্বাস আর লবণাক্ত আবহাওয়ার মধ্যে ধান চাষ করে যাচ্ছেন সাতক্ষীরার কৃষকরা। আগামীতে এই ধান উপকূলীয় কৃষকদের মুখে ফোটাবে প্রশান্তির হাসি, এমনটাই মনে করছেন কৃষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।